আসসালামু আলাইকুম। কোরআন অধ্যয়নে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আল কোরআনের সূরা আল বাকারার ১ থেকে ৫ নম্বর আয়াত আলোচনা করব। এর প্রত্যেকটি ওয়ার্ডের শব্দে শব্দে অনুবাদ করব এবং প্রত্যেকটি আয়াত সরল অনুবাদ করব এবং এখান থেকে একটা শব্দ চয়ন করে সেটার উপর গ্রামাটিক্যাল আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। জালিকা এই আল কিতাব গ্রন্থ, লা নেই, রয়বা কোনো সন্দেহ, ফিহি যাতে, অর্থাৎ এই আয়াতের অর্থ দাঁড়ালো ইহা এমন এক গ্রন্থ যাতে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। হুদান পথ প্রদর্শনকারী, লি জন্য, আল মুত্তাকিন দৃঢ় বিশ্বাস স্থাপনকারী, অর্থাৎ ইহা মুত্তাকিদের জন্য, দৃঢ় বিশ্বাস স্থাপনকারীদের জন্য পথ প্রদর্শনকারী। এখন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বর্ণনা দিচ্ছেন যে কারা মুত্তাকি। আচ্ছা, আল্লাযীনা যারা, যেই সমস্ত লোক, ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে, বিল বি মানে উপরে বা প্রতি, আল গয়ব মানে অদৃশ্য, ওয়া এবং ইউকিমুনা প্রতিষ্ঠা করে, আসলা নামাজ, ওয়া এবং মিম্মা তা হতে, যা রজাকনা রজাকনা আমি, না বহুবচন আমরা, রিজিক হিসাবে জীবিকা হিসাবে দান করেছি, হুম তাদেরকে, ইউনফিকুন তারা ব্যয় করে, খরচ করে। অর্থাৎ এই আয়াতের অর্থ দাঁড়ালো মুত্তাকি তারাই যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে আমি জীবিকা হিসেবে যা দান করেছি তা থেকে ব্যয় করে, খরচ করে। আল্লাহ তাআলা তাদের আরও পরিচয় দিচ্ছেন, মুত্তাকিদের আরও পরিচয় দিচ্ছেন, ওয়া এবং আল্লাযীনা যারা, ইউমিনুনা ঈমান বা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে, বিমা ওই সকল বিষয়ের উপর বা ওই কিতাবের উপর, উনজিলা যা অবতীর্ণ করা হয়েছে, ইলা মানে প্রতি, কা মানে আপনার, অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি, ওয়া এবং মা যা, উনজিলা অবতীর্ণ করা হয়েছিল, মিং মানে থেকে, হতে অর্থ বোঝায়, কবলি মানে হলো পূর্বে, কা মানে আপনার, হে নবী আপনার পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর প্রতিও। অর্থাৎ এই আয়াতের অর্থ দাঁড়ায় যারা আপনার প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি এবং আপনার পূর্ববর্তী রসুলগণের উপর অবতারিত কিতাবের প্রতি ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে, ওয়া এবং বিল আখিরা মানে পরকালের উপর, মৃত্যুর পরবর্তী জীবনের উপর, হুম তারা, ইউকিনুন দৃঢ় বিশ্বাস স্থাপনকারী, অর্থাৎ এই আখিরাতের উপরও বিশ্বাস স্থাপন করে, দৃঢ় বিশ্বাস স্থাপন করে, কোনো যারা সন্দেহ রাখে না। এবার আল্লাহ তাআলা এই মুত্তাকিদের ব্যাপারে পুরস্কার স্বরূপ বলছেন, উলাইকা এনারাই, আলা উপরে, হুদান মানে সঠিক পথ, মিন হতে, রব্বি প্রতিপালক, হিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত, ওয়া এবং উলাইকা এনারাই হলেন, হুম মানে এই ব্যক্তিরা বা তারা, আল মুফলিহুন সফল কাম, সফলতা অর্জনকারী। অর্থাৎ এখানে অর্থ দাঁড়ালো যে মুত্তাকিরাই তাদের রবের পক্ষ থেকে
সঠিক পথ প্রাপ্ত, তারা হেদায়েতের উপর রয়েছেন এবং তারাই হলেন সফলকামী। এখন আমরা এখান থেকে আল মুফলিহুন শব্দটা নিয়ে বিশ্লেষণ করব। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি সাথেই থাকবেন। আমাদের বাছাইকৃত শব্দটি হলো মুফলিহুন। এটা একটা বহুবচন শব্দ। একবচন হলো মুফলিহুন, আর দ্বিবচন হলো মুফলিহানে, আর বহুবচন হলো মুফলিহুনা। আচ্ছা, তাহলে এটার সিগা হলো জমআ মুজাক্কার, জমা মুজাক্কার। বাহাস ইসমে ফাইল, বাব ইফআল, ইফআল। মাসদার আল ইফলা, আলিফলা, ইফলাহু। মাদ্দা, তাহলে মূল অক্ষর কি কি হবে? মূল অক্ষর হবে এখানে ফা, তারপর লাম, তারপর হা। জিন্স হবে, এখানে কোনো হরফ ইল্লত নেই, ওয়াও আলিফ নেই মূল অক্ষরে, তাই এটার জিন্স হবে কি? সোহাই, সোহাই। মানে এটার অর্থ হবে সফলতা অর্জনকারীগণ, সফলতা অর্জনকারীগণ। আচ্ছা, এরকম টাইপের আরও অনেক ওয়ার্ড আছে, যেমন মুফলিহুন এর মতো, যেমন মুফলিহুনা বা মুফলিহুনুন, মুসলিমুন এটার মতো, মুসলিমুনা এটার মতো, যেমন মুসলিমুনা। তারপর মুকরিমুনা, মুকরিমুনা, মুকরিমুনা। যেমন মুসলিমুনা এটার অর্থ হলো আত্মসমর্পণকারীগণ, মুকরিমুনা এটার অর্থ হলো সম্মানকারীগণ, সম্মান প্রদানকারীগণ, আর এটার অর্থ হলো সফলতা অর্জনকারীগণ। তো এভাবে আমরা অনেক ওয়ার্ড পেলে এরকম অর্থ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।